আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ভারত সীমান্তের একটি আজব সীমান্ত আপনাদেরকে আজকে দেখাবো। তৎকালীন ব্রিটিশ রেড ক্লিফ সাহেব মেয়াদোত্তীর্ণ যে গাঁজা খেয়ে এই সীমান্তটি টেনেছিলেন বা তৈরি করেছিলেন তার একটি জলজান্ত উদাহরণ। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি পিলার, সীমান্ত পিলারের পাশে হলো বাংলাদেশের রাস্তা। রাস্তাটা চলে গেছে আবার বাংলাদেশের দিকেই, বাংলাদেশের গ্রামের ভিতরেই, এবং রাস্তার পাশে যে ভুট্টা ক্ষেতটি দেখা যাচ্ছে এটি হলো ভারতের। রাস্তার পাশে যে মাঠগুলো পড়ে আছে এবং চা বাগান দেখা যাচ্ছে সবই ভারতের। শুধু রাস্তাটা বাংলাদেশ এবং রাস্তার পাশে হলো এইদিকে বাংলাদেশ। এখন দেখেন, এই পিলারের সোজা রাস্তার ভিতর দিয়ে একটি পিলার বাংলাদেশের মধ্যে ওই বাড়ির উঠানে চলে গেছে। দেখতে পাচ্ছেন ওই ঘরের কর্নারে এই পিলারটি। পিলার এবং এখান থেকে আবার ওই ভুট্টা ক্ষেতের ওখানে আরেকটি পিলার। দেখতে পাচ্ছেন দর্শক, এরপরে কিন্তু আর ওইদিকে কোনো পিলার নেই, এই দুইটি পিলারই এদিকে শেষ। এখন ওই যে পতাকা উঠতেছে ওটা কিন্তু পিলার, ওই পিলার তার পাশে হলো রাস্তা, রাস্তার পরে আবার বাংলাদেশের পাশে আবার ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। কেমন হলো? এখন রাস্তার উপর দিয়ে সীমান্ত চলে আসলো, তাহলে ওই পাশের লোক আর এই পাশের লোক এই রাস্তা ব্যবহার করে বাংলাদেশের লোক যাতায়াতের জন্য। যদি ভারত এই 2 হাত জায়গার জন্য রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাদের যাতায়াত বন্ধ, হয়ে যাবে। এবং এটা ভারত মাঝে মাঝেই করে থাকে, তারা এই রাস্তা ক্রসিংয়ে মাঝে মাঝে এই এলাকাবাসীকে বাধা দেয়, কারণ এই রাস্তায় তাদের 2 হাতের মতো জায়গা তাদের মধ্যে পড়ে গেছে। এই রাস্তার এই সোজা বরাবর ওই বাড়ি পর্যন্ত 2 হাত এর মতো লম্বাভাবে তাদের এলাকা পড়ে গেছে, এবং এই জায়গাটুকু তারা যদি বন্ধ করে দেয় তাহলে এই এলাকার লোকের যাতায়াত বন্ধ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে চলাচল বাংলাদেশ, এদিকে কিন্তু সবই বাংলাদেশ, শুধু এই ঘরের কর্নারে এই লাইন বরাবর এই আইলটা দেখা যাচ্ছে, এই আইল বরাবর ভারতের। আবার ওই পিলার থেকে ওই ভুট্টা ক্ষেতের ওই পিলার ওই বরাবর ওইটুকু ভারতের। ডাইনে বামে সামনে পিছনে সবই বাংলাদেশ, জাস্ট এটুকুই ইন্ডিয়ার। এখন তারা এই 2 হাত জায়গায় এই রাস্তার মধ্যে দিয়ে যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের লোকের যাতায়াত বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি।